আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে অসংখ্য ভুল ধারণার মধ্যে প্রচলিত একটি অন্যতম ভুল ধারণা হচ্ছে ৪টি বিয়ে করা সুন্নাহ। আমাদের সমাজে কেউ কেউ বলে থাকে ৪টি বিয়ে করা সুন্নাহ, কেউ কেউ বলে থাকে ৪টি বিয়ে করা ফরজ। প্রকৃতপক্ষে ৪টি বিয়ে করা সুন্নাহ নয়, ৪টি বিয়ে করা ফরজও নয়, বরঞ্চ ইসলামে বিয়ে একটি। একাধিক বিয়ের অনুমতি ইসলামে রয়েছে। কিছু নির্দিষ্ট সক্ষমতা কোনো মুসলিম পুরুষের মধ্যে থেকে থাকলে তাহলে ওই মুসলিম পুরুষ ব্যক্তিটি একাধিক বিয়ে করতে পারবে যদি সে চায়। সেক্ষেত্রেও সেটি তার জন্য বাধ্যতামূলক নয়, তবে এটি কেবলই জায়েজ। এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলা যাবে না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪টি বিয়ে করেননি, তিনি 11টি বিয়ে করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে কিংবা 4টি বিয়ের জন্য কাউকে উৎসাহিত করেননি কিংবা কাউকে 4টি বিয়ে করতে তিনি বলেননি। সুতরাং 4টি বিয়ে করা সুন্নাত এই কথাটি টোটালি একটি ভুল কথা। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তার ধর্মীয় প্রচারের কারণে, রাজনৈতিক কারণে একাধিক বিয়ে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিয়ের মাধ্যমে কোনো একটি জাতিকে বা কোনো একটি নির্দিষ্ট জায়গা মুসলিমরা বিজয় করেছিল, শুধুমাত্র সেটার কারণ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করা। এটা আরবের একটি প্রচলন ছিল, কোনো শত্রু গোত্রের কোনো মেয়েকে বিয়ে করতে পারলে বা ওই সময়কার নেতৃস্থানীয় কোনো ব্যক্তিকে বিয়ে করতে পারলে তাদের সাথে আজীবনের জন্য যে শত্রুতা সেটি শেষ হয়ে যেত। যেমন উদাহরণস্বরূপ আমাজান সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, কারণ তিনি ছিলেন একজন ইহুদি গোত্রের নেতার মেয়ে এবং তিনি চেয়েছিলেন ইহুদিদের সাথে, মদিনার যে ইহুদিরা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা খায়বারের যুদ্ধ করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তাদের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে, যে কারণে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সাহাবীর পরামর্শে তিনি বিয়ে করেছিলেন। এছাড়া আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাজান হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, যে ছিল মূলত হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কন্যা। এবং আমরা জানি যে ইসলামের প্রাককালে মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের কতটা শক্তিশালী শত্রু ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কন্যা হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে নিলেন এবং মক্কার উদ্দেশ্যে যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, কোনো বাধার সম্মুখীন তিনি হলেন না। তিনি বিনা বাধায়, বিনা রক্তপাতে মক্কা বিজয় করে ফেলেছিলেন, যার পেছনে অন্যতম একটি কারণ ছিল এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যাকে বিয়ে করা। তো এটি মূলত আরবের একটি প্রচলন ছিল যে চিরশত্রুর পরিবারের কোনো সদস্যকে কিংবা সেখানকার কোনো নেতৃস্থানীয় ব্যক্তির কন্যাকে বিয়ে করার মাধ্যমে তাদের চিরচেনা শত বছরের শত্রুতাও শেষ হয়ে যেত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রাজনৈতিক কারণে, কূটনৈতিক কারণে এবং ধর্মীয় প্রচারের কারণে একাধিক বিয়ে করেছিলেন, কোনো যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদার কারণে নয়। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদার কারণে সেটা করতেন, তাহলে তিনি তার যুবক বয়সে তিনি সেটা করতেন, যেটি তিনি করেননি। বরঞ্চ তাকে আরবের কাফের মুশরিকরা একাধিকবার তাকে অফার করেছিলেন যে তুমি চাইলে তুমি আমাদের যে মক্কা রয়েছে, মক্কার শ্রেষ্ঠ 10 জন সুন্দরীকে বিয়ে করে নিতে পারো, আমরা তাতে সম্মত হব, তুমি শুধু দিন প্রচারে বিরত থাকো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
আমার এক হাতে চন্দ্র এবং অন্য হাতে সূর্য এনে দিলেও আমি সত্য প্রচারে বিরত থাকব না। দেখুন, আমাদের সমাজে আমরা যদি প্রশ্ন করি কাউকে যে বলতো গোল টুপি পরা সুন্নত নাকি পাগড়ি পরা সুন্নত নাকি উঁচু টুপি পরা সুন্নত, তখন কেউ হয়তো বলবে গোল টুপি পরা সুন্নত, কেউ হয়তো বলবে কালো টুপি পরা সুন্নত, কেউ হয়তো বলবে সাদা রঙের টুপি পরা সুন্নত। প্রকৃতপক্ষে টুপি পরা বা শিরস্ত্রাণ বা যেটাকে পাগড়ি বলা হয় কোনোটাই কিন্তু মূলত সুন্নত না, এগুলো হচ্ছে মূলত আদা। কেননা এগুলো মূলত আরবের পোশাক, বড় পোশাক পরিধান করা, এটি আরবের আদত, আরবের অভ্যাস ছিল। কেউ কেউ একে অভ্যাসগত সুন্নত বলেছে, প্রকৃতপক্ষে এগুলোকে সুন্নত বলা ঠিক নয়, কেননা এটি ছিল টোটালি একটি ভৌগোলিক পোশাক। আর আমরা জানি যে কোনো একটি জায়গার মানুষের যে পোশাক হয়ে থাকে সেই পোশাকটি সেই স্থানের ভৌগোলিক কারণে হয়ে থাকে। আরবের চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে সেখানকার মানুষ লম্বা পোশাক পরিধান করত, জুব্বা জাতীয় পোশাক, টুপি পরিধান করত। সুতরাং টুপি, জুব্বা কিংবা শিরস্ত্রাণ বা পাগড়ি, আপনি যেটাই বলেন না কেন, জুব্বা বা পাঞ্জাবি, এ কিছুই কিন্তু পরিধান করা সুন্নাহ নয়, এগুলো মূলত আদা। তবে দাড়ি রাখা সুন্নত। কেন দাড়ি রাখা সুন্নত? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও, অর্থাৎ দাড়ি লম্বা করো, মোচ খাটো করো। তাহলে আমাদের দাড়ি রাখা সুন্নত, পাশাপাশি মোচ রাখাও সুন্নত। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখে থাকি, আমাদের মসজিদের যারা ইমাম সাহেব রয়েছেন বা মুয়াজ্জিম সাহেবরা রয়েছেন, তারা বা যারা তাবলিগ করে থাকেন, যারা নামাজ পড়ে থাকেন, তারা টুপি এবং জুব্বা বা পাঞ্জাবিটাকে যতটা গুরুত্ব সহকারে আগলে ধরে রেখেছে, ঠিক সেইভাবে কিন্তু তারা মোচটিকে ধরে রাখেনি, তারা মোচটি একেবারে ফেলে দেয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মোচ একেবারে ফেলে দেননি এবং মোচগুলো ফেলে দিতে বলেন উনি। তো মোচগুলো উনি মূলত ছোট করতে বলেছেন, অর্থাৎ ছোট অবস্থায় রাখতে বলেছেন। তাহলে সেই হিসাবে দাড়ি বড় করা যেরকম সুন্নত, মোচ ছোট করা সুন্নত, কিন্তু মোচ ফেলে দেওয়াটা কিন্তু সুন্নত নয়। ঠিক একই রকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু তার উম্মতকে একথা বলেননি যে তোমরা 4টি বিয়ে করো। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অনুমতি দিতেন তাহলে সেটা সুন্নত হতো। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে কিংবা 4টি বিয়ে কিংবা একাধিক বিয়ের জন্য তার উম্মতকে নির্দেশনা দেননি, সুতরাং এই যে 4 বিয়ে করা বা 11 বিয়ে করা বা একাধিক বিয়ে করা, 2টি বিয়ে করা, 3টি বিয়ে করা, এগুলোকে সুন্নত বলা যাবে না। এখন আসুন জেনে নেওয়া যাক, আমাদের সমাজে যারা বলছে যে একাধিক বিয়ে করা সুন্নত বা 4টি বিয়ে করা সুন্নত, তারা মূলত পবিত্র কোরআনের কোন আয়াতটি দলিল হিসেবে ব্যবহার করছে। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা বিয়ে করে নাও 2টি, 3টি অথবা 4টি। তো এই আয়াতের উপর মূলত ভিত্তি করে বলা হয়ে থাকে যে একাধিক বিয়ে করা সুন্নত, 2টি, 3টি, 4টি বিয়ে করা সুন্নত। দেখুন, এটা কিন্তু আমরা আমাদের সমাজের নারীদের প্রতি, আমাদের স্ত্রীদের প্রতি আমরা জুলুম করছি এবং এটি পবিত্র কোরআনের আয়াতের উপর জুলুম করা। কেননা যারা এই আয়াতটি দলিল হিসেবে ব্যবহার করছে তারা এখানে কিন্তু থেমে যায়। এই আয়াতটি এখানেই শেষ নয়, এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বিয়ে করো 2টি, 3টি, 4টি, তবে সুবিচার করতে না পারলে 1টি। এবং আল্লাহ বলছেন, একটু উল্লেখ করে দিচ্ছেন, তোমরা যদি মনে করো যে তোমরা সুবিচার করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা কেবল 1টি বিয়ে করো। কিন্তু আমরা সেই 1টির কথা কিন্তু বলি না, আমরা বলে থাকি 2টি, 3টি, 4টি। আমাদের সমাজে যারা বহুগামী রয়েছে তারা মূলত এই আয়াতের অপব্যাখ্যা দিয়ে মূলত সমাজে 4টি বিয়েকে ফরজ কিংবা সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। অনেক মুসলিম দেশে এই যে বহু বিবাহের যে রীতি রয়েছে সেটাকে গ্রহণ করা হয়েছে, আবার অনেক মুসলিম বিশ্বে এই বহু বিবাহকে গ্রহণ করা হয়নি। যেমন আজারবাইজান, তিউনিসিয়া, তুরস্ক, এ সমস্ত দেশে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি। তবে মুসলিমরা ইরাক, ইরান সহ সকল শিয়া এবং সুন্নি মুসলিমরা কিন্তু এই একাধিক বিয়ের চর্চা করে থাকে। দেখুন,
ইসলামে অনুমতি রয়েছে কেউ যদি কিছু নির্দিষ্ট সক্ষমতা তার মধ্যে থাকে, যেটা বলেছিলাম, যেমন আর্থিক সচ্ছলতা, শারীরিক সক্ষমতা, যথাযথ যৌন ক্ষমতা, এই বিষয়গুলো যদি থাকে, যদি সে এটা উপলব্ধি করতে পারে যে আমি সকল স্ত্রীদের প্রতি বা আমি আরেকটি বিয়ে করে নিলে সেই স্ত্রীর প্রতি সমানভাবে বিচার করতে পারবো কিংবা সুবিচার করতে পারবো, সেক্ষেত্রে সে চাইলে আরেকটি বিয়ে করতে পারবে। কিন্তু এটিকে সুন্নত বলে আমরা যে চালিয়ে দিচ্ছি, এই বিষয়টি মোটেও ঠিক নয়। কেননা একাধিক বিয়ে করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিয়েকে ফরজ করে দেননি। সুতরাং এটি সুন্নতও নয় এবং ফরজও নয়, তবে এটি জায়েজ রয়েছে। কেউ যদি নির্দিষ্ট এই সক্ষমতাগুলো যদি কারো মধ্যে থেকে থাকে, তাহলে সে চাইলে একাধিক বিয়ে করতে পারবে। আসুন দেখে নেওয়া যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একাধিক বিয়ের অনুমতি দিল। দেখুন, অধিকাংশ দেশে নারীরা পুরুষদের চাইতে কিন্তু সংখ্যায় বেশি হয়ে থাকে। আরবেও এমনটা। অধিকাংশ সমাজই পুরুষ শাসিত, পুরুষরা এখানে ইনকাম করে থাকে। জিহাদে নারীদের চাইতে পুরুষরা অধিকাংশ হারে অংশগ্রহণ করে থাকে এবং বাহিরে জীবিকার তাগিদে পুরুষরা অধিকাংশ হারে তারা কাজ করে থাকে, যে কারণে নারীদের চাইতে পুরুষদের দুর্ঘটনাগুলো বেশি হয়। এই জন্য পুরুষরা অধিক হারে নারীদের চাইতে মৃত্যুবরণ করে থাকে। এছাড়া আপনি যদি কোনো মেডিকেল ডাক্তারকে জিজ্ঞেস করেন যে মাতৃগর্ভে কোন জেন্ডারের ভ্রূণগুলো সাধারণত অধিক গর্ভপাতের শিকার হয় প্রাকৃতিকভাবে, তারা বলবে যে অধিক হারে পুরুষ ভ্রূণগুলোই গর্ভপাতের শিকার মূলত হয়ে থাকে। সেক্ষেত্রে প্রাকৃতিকভাবেও কিন্তু এমনিতেও নারীদের সংখ্যা বেশি। আমাদের ভারত উপমহাদেশে যেহেতু আমরা আইএমএ জাহেলিয়াতের যুগের মতো পুরুষ পছন্দ করে থাকি নারীদের তুলনায়, এজন্য অনেক সময় আমরা যখন জানতে পারি যে আমাদের স্ত্রীদের গর্ভে যে ভ্রূণটি রয়েছে সেই ভ্রূণটি মূলত একটি নারী ভ্রূণ, সেক্ষেত্রে আমরা সেই নারী ভ্রূণটিকে নষ্ট করে ফেলি, যে কারণে এখানে হয়তো নারী এবং পুরুষের সংখ্যাটা প্রায় সমান। অসংখ্য গর্ভপাত ঘটনা ঘটার পরেও অন্যথায় প্রাকৃতিকভাবে কিন্তু পুরুষের সংখ্যা বেশি হতো, যে কারণে আপনি যদি জোড়া তৈরি করেন, দেখা যাবে একজন পুরুষের জন্য একজন করে নারীকে আপনি নিযুক্ত করে দেন, দেখা যাবে একটি বিশাল অঙ্কের নারী তাদের স্বামী পাবে না। অর্থাৎ আপনি যদি আমেরিকায় দেখে থাকেন, জার্মানিতে দেখে থাকেন, জাপানে দেখে থাকেন, যেগুলো মূলত উন্নত রাষ্ট্র, যেখানে ভ্রূণ হত্যার মতো ঘটনা ঘটে না, সেখানে কিন্তু দেখবেন যে পুরুষের চাইতে 50 লক্ষ নারীর সংখ্যা বেশি। এখন একজন পুরুষ একজন নারীকে যদি বিয়ে করে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে ওই যে অতিরিক্ত যে 50 লক্ষ নারী বা 1 কোটি নারী, তারা কিন্তু কোনো স্বামী পাবে না। সেক্ষেত্রে তারা তাদের যৌন চাহিদাগুলো কিভাবে পূরণ করবে? সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু দুইটা পথ খোলা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করা, অন্যথায় জনগণের সম্পদ হয়ে যাওয়া। এবং জনগণের সম্পদ হয়ে যাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করাটাই অধিক যুক্তিযুক্ত এবং অধিক বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে সে যে বাচ্চা প্রসব করবে সে একটি বাবার পরিচয় পাবে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নির্দেশনাই দেন যেটি মানুষের জন্য উত্তম, যেটি মানবতার জন্য উত্তম, যেটি আমাদের জন্য উত্তম। মানুষের চিন্তা যেখানে শেষ, সেখান থেকে মূলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা শুরু। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া লা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মহান আল্লাহ বলেন যে মহান আল্লাহ আমাদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আজ থেকে 5000 বছর পর পৃথিবী টিকে থাকলে তখন পৃথিবীতে কোন ঘটনাগুলো ঘটতে পারে সেই বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎ তৈরির পূর্ব থেকেই জানেন। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশনা গ্রন্থ পবিত্র কোরআন মাজিদে মানব জাতির কল্যাণের কথা লিখেছেন, মঙ্গলের কথা লিখেছেন এবং আমাদেরকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন। কিন্তু একাধিক বিয়ে করাটাকে বাধ্যতামূলক করে দেননি, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ করে দেননি, এটিকে মহান আল্লাহ ফরজ করে দেননি। তাহলে মূল বিষয় এটাই দাঁড়ালো যে একাধিক বিয়ে করার অনুমতি রয়েছে
কিন্তু একাধিক বিয়ে করা ফরজও নয়, সুন্নতও নয়। কেউ চাইলে সেটি করতে পারবে যদি নির্দিষ্ট কিছু সক্ষমতা তার মধ্যে থেকে থাকে। এবং আমাদের সমাজের কিছু মানুষ পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতটি মেনে নিতে চায় না। তারা কোনোভাবে একাধিক বিয়ে করাটাকে সুন্নাও মেনে নিতে চায় না, ফরজও মেনে নিতে চায় না এবং জায়েজও মেনে নিতে চায় না। আর এই ব্যাপারটি ঘটে থাকে স্বভাবতই আমাদের সমাজের অধিকাংশ নারীদের মধ্যে। দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুমতিটা আমাদেরকে দিয়েছেন, আপনি যদি তার বিরোধিতা করেন তাহলে কিন্তু সেটা কুফরি পর্যায়ে চলে যাবে। মহান আল্লাহ যে অনুমতি দিয়েছেন সেটা মহান আল্লাহ জেনে বুঝেই আমাদেরকে অনুমতি দিয়েছেন। সুতরাং একাধিক বিয়ের বিরোধিতা করাও উচিত নয়। আমাদের এই ধরনের মন মানসিকতাগুলো পরিবর্তন করা উচিত। তবে পাশাপাশি কেউ যেন এই আয়াতের অপব্যাখ্যা দিয়ে তার নির্দিষ্ট কিছু বিষয়ের উপর সক্ষমতা না থাকা সত্ত্বেও সে যেন একাধিক বিয়ে করে না ফেলে শুধুমাত্র শরীরের চাহিদা মেটানোর জন্য, শুধুমাত্র তার শারীরিক তৃষ্ণা মেটানোর জন্য সে যেন একাধিক বিয়ে করে তার পরিবারে, সমাজে ফিতনা তৈরি না করে। এই বিষয়টিও মাথায় রাখতে হবে। মূলত আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, কোনো বিষয়ে আমাদের চরম পন্থা অবলম্বন করা উচিত নয়। এজন্য উসাইমিন রাহিমাহুল্লাহকে কোন এক আরব বললেন যে পবিত্র কোরআনের সূরা নিসার 1 থেকে 10 নম্বর আয়াতে ইয়েতিমের পাশে দাঁড়াতে বলা হয়েছে এবং সেক্ষেত্রে একাধিক বিয়ের কথা বলা হয়েছে। তো আমরা কি পারবো, আমি কি পারবো সেই মেয়েটাকে বিয়ে করে তার পাশে থাকতে, সেই ইয়েতিম মেয়েটির হক আদায় করতে? সেক্ষেত্রে শায়েখ তখন বললেন যে তুমি সেই ইয়েতিম মেয়েটিকে অন্য একটি পুরুষের সাথে, অর্থাৎ অন্য একটি অবিবাহিত পুরুষের সাথে বিয়ে দিয়ে তার পাশে থাকো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় বলে থাকি যে কোনো মেয়ের পাশে থাকতে চাই, এতিম মেয়েকে সাহায্য করতে চাই, এই অজুহাতে আমরা তাকে বিয়ে করি। মূলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের খবর রাখেন। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের উদ্দেশ্য থাকে নিজের যৌন চাহিদা পূরণ করা। মূলত কোনো মেয়েকে সাহায্য করার উদ্দেশ্যে তাকে বিয়ে করে থাকি, তাহলে আমরা কেন নিজে বিয়ে করব? আমরা তো তাকে অন্য কোনো অবিবাহিত পুরুষের কাছে বিয়ে দিয়ে তার পাশে থাকতে পারি। কেননা পবিত্র কোরআনের সূরা নিসার 1 থেকে 10 নম্বর আয়াতে মূলত এই কথাগুলোই বলা হয়েছে এবং পবিত্র কোরআনের সূরা নিসার 227 নম্বর আয়াতে মহান আল্লাহ কিন্তু শুধুমাত্র নারীদের পাশে থাকতে বলেননি, এতিম পুরুষের পাশেও থাকতে বলেছেন। এখন আপনি কি এতিম পুরুষকে বিয়ে করে তার পাশে থাকবেন? তাহলে সেক্ষেত্রে কিভাবে পাশে থাকবেন? সেক্ষেত্রে কিন্তু সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে তাকে কিন্তু আমরা যাতে অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করে দিই। অর্থাৎ একজন অক্ষম পুরুষ যেহেতু তার আর্থিক সচ্ছলতা নেই, যে কারণে সে বিয়েটি করতে পারছে না, যদিও একটি বিয়ে করা তার জন্য সুন্নত হয়ে যাবে যদি তার আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সক্ষমতা থাকে। লোকটি হয়তো শারীরিকভাবে সক্ষম কিন্তু আর্থিক অক্ষমতার কারণে বিয়েটি করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে আর্থিকভাবে সাহায্য করে তার বিয়ের ব্যবস্থা করতে পারি। একাধিক বিয়ের ক্ষেত্রে আমরা আরেকটি ভুল ধারণা পোষণ করে থাকি যে কোনো সক্ষম ব্যক্তি যদি একাধিক বিয়ে করতে চায়, যেহেতু ইসলাম তাকে অনুমতি দিয়েছে, হয়তো তাকে তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। দেখুন, এটি আমাদের বাংলাদেশের আইনে বলা আছে যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, কিন্তু পবিত্র কোরআনের কোনো আয়াত কিংবা কোনো সহিহ হাদিসে এই ধরনের শর্ত প্রয়োগ করা হয়নি। সুতরাং ইসলামের এমন কোনো বিধান নেই যে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করেছেন, কোথাও যাত্রাপথে বিয়ে করেছেন, তিনি কিন্তু তার অন্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বিয়ে করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী বিয়ে করেছেন। যেমন উদাহরণস্বরূপ খালিদ বিন ওয়ালিদ যখন একটি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করার পর সেই গোত্রের এক নারীকে বিয়ে করে নিলেন, যে বিয়েটি নিয়ে আমরা জানি মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার উপরে নাখোশ হয়েছিল। তার ধারণা ছিল সে হয়তো কোনো জোর বা বল প্রয়োগ করে ওই মেয়েটিকে বিয়ে করেছেন। এই ধরনের
মিথ্যাচার বা মিথ্যা সংবাদ তার কাছে পৌঁছেছিল, এবং যখন বিয়ে করেন তখন কিন্তু সংবাদ আরবে পৌঁছায়নি। তাহলে হযরত খালিদ বিন ওয়ালিদ কিন্তু তার প্রথম স্ত্রী বা স্ত্রীগণের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেননি। ঠিক একইভাবে মদিনায় যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি যখন মদিনায় বিয়ে করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে মেহেদির দাগ দেখে বুঝতে পারলেন যে তিনি বিয়ে করেছেন, এবং এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন এবং তিনি বললেন যে হ্যাঁ, আমি বিয়ে করেছি। সেক্ষেত্রে কিন্তু তার অন্যান্য স্ত্রী তো দূরের কথা, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি তার মক্কায় সমস্ত সম্পদ, অর্থ, বিত্ত ফেলে এসেছিলেন, তিনিও কিন্তু তার এই বিয়ের সংবাদটি জানতেন না, বিয়ের পরে জেনেছেন। তো এই ছিল আজকের আলোচনা। আমরা যেন এই যে বহু বিবাহর বিষয়টি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে আমাদের কামনা বাসনাকে চরিতার্থ না করি, এবং পাশাপাশি আমরা যেন পবিত্র কোরআনের কোন আয়াতের বিরোধিতা করে না ফেলি, নিজের মনের বাসনা, নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য। কেননা মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে সর্বোপরি নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সমর্পণ করেন।